হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? তো আমরা আজকে পাইথনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তা হচ্ছে পাইথন লিস্ট। আমরা দেখবো কিভাবে লিস্টে ভ্যালু অ্যাসাইন করে এবং কিভাবে লিস্ট থেকে ভ্যালু রিমুভ করে। তারপর কিভাবে ভ্যালু ইনসার্ট করে, কিভাবে ভ্যালু গুলো প্রিন্ট করে, এবং আমরা একটা কমপ্লিটলি একটা পাইথনের উপর একটা পাইথন লিস্টের উপর একটা ডিটেলস ভিডিও দেখবো। তো আবার ফার্স্টেই দেখতে পারতেছে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং লিস্টের মধ্যে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। তো আমরা জানি যে লিস্টের মধ্যে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করা যায়। এটা হয় স্ট্রিং, বুলিয়ান অথবা ইন্টিজার, যে কোনো ভ্যালু অ্যাসাইন করা যায়। তো এখানে দেখতে পারতেছি আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করা হয়েছে লিস্টের মধ্যে এবং এটা প্রিন্ট করা হয়েছে। এবং যখন আমরা প্রিন্ট করেছি, তিনটা ভ্যালু প্রিন্ট হয়ে গেছে। তো লিস্টের লিস্টের আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছি যে লিস্টের ইন্ডেক্স গুলো স্টার্ট হয়েছে 0, 1, 2 থেকে। তো আমরা ইচ্ছা করলে এই তিনটা ভ্যালু একসাথে প্রিন্ট না করে আমরা একটা ভ্যালু প্রিন্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের এই লিস্টের ইন্ডেক্স গুলা ধরে সামনে আগাতে হবে। সাপোজ আমরা এখান থেকে ব্যানানা এই ভ্যালুটা প্রিন্ট করতেছে। তো সেক্ষেত্রে ব্যানানা কয় নাম্বার ইন্ডেক্স আছে? 0 এবং 1। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে যদি ইন্ডেক্স 1টা প্রিন্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু ব্যানানা প্রিন্ট হবে। এই যে এখানে প্রিন্ট হয়েছে। ও, আমরা যে এখানে এই কথাগুলো বলছে, লিস্টের আইটেম গুলো ফার্স্ট আইটেম 0 ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স 1 ইন্ডেক্স, এবং লিস্ট একটা অর্ডার মেনটেন করে। এটা অর্ডার, আনঅর্ডার্ড না। আমরা যদি কোনো ভ্যালু অ্যাসাইন করি, এটা ইন্ট ইন্ট ভ্যালু অ্যাসাইন করবে এবং চেঞ্জেবল। অর্থাৎ আমরা ইচ্ছা করলে এখানে সাপোজ আমরা ব্যানানা ভ্যালুটা আছে ওটা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো। অ্যাপল চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো। অর্থাৎ লিস্ট চেঞ্জেবল এবং লিস্ট অ্যালাউ ডুপ্লিকেট। অর্থাৎ আমরা ইচ্ছা করলে এখানে ব্যানানা, আরেকটা ব্যানানা নিতে পারবো, চেরি বা অ্যাপেল, অন্য ভ্যালু এই লিস্টের মধ্যে সেন্ড করতে পারবো। অর্থাৎ এটা ডুপ্লিকেটস অ্যালাউ করে। তো আমরা যে এই এই এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, এখানে যে ব্যানানা দুই জায়গায়, সরি অ্যাপল দুই জায়গায়, চেরি দুই জায়গায়, অর্থাৎ এটা লিস্ট অ্যালাউ করে। তো যেখানে প্রিন্ট হয়েছে, অর্থাৎ কোনো প্রবলেম নাই। তো আমরা একটা লিস্ট একটা ভেরিয়েবল অ্যাসেট করছি। এখন আমরা এটা লেন্থটা জানতে চাই, অর্থাৎ আমাদের লিস্টে কয়টা আইটেম আছে। তো সেক্ষেত্রে আমরা লেন্থ ফাংশনটা ইউজ করতে পারি এবং লেন্থ ফাংশনটা ইউজ করে ওই ভেরিয়েবলে কয়টা আইটেম আছে এটা দেখতে পারি। এই যে এখানে আমরা তিনটা আইটেম আছে। যখন আমরা লেন্থ ফাংশন ইউজ করে এটা প্রিন্ট করছি, সেক্ষেত্রে আমরা তিনটা ভ্যালু দেখাইতেছে। তো আমরা লিস্টের কি কি ডেটা টাইপের ভ্যালুয়েশন করতে পারি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, স্ট্রিং, তারপর ইন্টিজার, বুলিয়ান। হ্যাঁ, তো আমরা দেখছি যে একটা লিস্টের মধ্যে স্ট্রিং, তারপর বুলিয়ান, ইন্টিজার সব ধরনের ভ্যালু একসাথে অ্যাসাইন করা যায়। অর্থাৎ এতে কোনো সমস্যা নাই। তো টাইপ, আমরা কিন্তু টাইপ এই এই ফাংশনটা ইউজ করে দেখতে পারি লিস্টের ক্লাসটা। অর্থাৎ আমরা যদি টাইপ মেথডটা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু এই যে এটা লিস্ট, এটা কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি। সো আমরা টাইপ ইউজ করে এটা কোন ধরনের কোন টাইপের ভেরিয়েবল সেটা দেখতে পারি। তো এখন আমরা এর পরবর্তী পার্টে দেখবো কিভাবে একটা লিস্টের ভ্যালু গুলো অ্যাক্সেস করা যায়। তো আমরা আর্লিয়ার এই ভিডিওতে দেখছি যে কিভাবে অ্যাক্সেস করে। তো আমরা ওই ভিডিও রেফারেন্স থেকে বলতে পারি। তো এখানে ওরা যে এই লিস্টটা
অ্যাসাইন করছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে অ্যাক্সেস করতেছে। তো 1 নম্বর ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে আমরা জানি যে 0 থেকে স্টার্ট হয়, তো 0 1 তো ব্যানানা, অর্থাৎ যদি এখন দেখি তখন এখন দেখতে পারবো যে ব্যানানাটা প্রিন্ট হয়েছে একটু। এবং পজিটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে স্টার্ট হয় হচ্ছে 0 থেকে, এখান থেকে এইখানে, অর্থাৎ বাম থেকে ডান দিকে। আবার নেগেটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে পিছন দিকে, অর্থাৎ -1 এ প্রিন্ট হবে হচ্ছে চেরি, -2 তে হচ্ছে ব্যানানা, -3 তে অ্যাপল। এই যে -1 এতে চেরি প্রিন্ট হচ্ছে। আমরা যদি এখানে -2 দেই সেক্ষেত্রে কিন্তু ব্যানানা প্রিন্ট হবে। হ্যাঁ, এই যে -2 তে হচ্ছে ব্যানানা প্রিন্ট হয়েছে। তো রেঞ্জ অফ ইন্ডেক্স বলতে এখানে বোঝাইতেছে যে আমাদের এই যে এখানে একটা লিস্ট আমরা হচ্ছে ডিক্লেয়ার করছি, লিস্টের হচ্ছে আমরা নির্দিষ্ট ভ্যালু, সবগুলা ভ্যালু প্রিন্ট করতে চাই না, একটা রেঞ্জ, এটা নির্দিষ্ট রেঞ্জের ভ্যালু অ্যাসাইন করতে চাই। তো এখানে আমরা দেখি 2 থেকে 5, অর্থাৎ 2 থেকে 5 ইন্ডেক্সের যে ভ্যালু গুলো আছে ওইগুলো হচ্ছে আমরা প্রিন্ট করতে চাই। তো 2 কোন ইন্ডেক্সটা, তো এখানে 0 1 2, অর্থাৎ এখান থেকে স্টার্ট করে 2 3 4। কিন্তু এখানে যে 5 এটা হচ্ছে এক্সক্লুডেড, অর্থাৎ 5টা প্রিন্ট হবে না। তো সেক্ষেত্রে আমাদের এখানে প্রিন্ট হবে চেরি, অরেঞ্জ এবং কিউই। এই যে সেম। এখন যদি আমরা এখানে মেলন প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভ্যালুটা 1 ইনক্রিজ করতে হবে, কারণ হচ্ছে আমাদের এই ভ্যালুটা হচ্ছে এক্সক্লুডেড, প্রথম ভ্যালুটা হচ্ছে ইনক্লুডেড, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে সেম আমরা হচ্ছে এখন হচ্ছে সাপোজ মনে করি যে আমরা প্রথম দিকের ভ্যালু গুলা প্রিন্ট করতে চাই, লাস্টের ভ্যালু গুলো হচ্ছে প্রিন্ট করতে চাই না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথম এখানে কিন্তু যে রেঞ্জ প্রিন্ট করার ক্ষেত্রে এখানে একটা প্যারামিটার দিয়েছি, কিন্তু আমরা এই প্যারামিটারটা ছাড়া শুধু হচ্ছে এখানে যে 4 দিই তাহলে হচ্ছে আমাদের প্রিন্ট হবে এই যে এখান থেকে 0 1 2 3, অর্থাৎ 4 কিন্তু এখানে ইনক্লুডেড হবে না, কারণ কারণ এটা হচ্ছে এক্সক্লুডেড। 0 0 1 2 হচ্ছে 3, আচ্ছা 4 হচ্ছে এক্সক্লুডেড। তো এই রেঞ্জ পর্যন্ত এটা প্রিন্ট হয়েছে। এখন হচ্ছে আমাদের এই রেঞ্জে, অর্থাৎ ক্লোনের ওই পাশে হচ্ছে কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 0, তারপরে হচ্ছে 1, এই যে এই ভ্যালু গুলো আছে এইগুলা ছাড়া রেস্ট অফ দ্য ভ্যালু কিন্তু এবার প্রিন্ট হবে। এই যে 0 1 এবং 2 হচ্ছে এক্সক্লুডেড, 0 1 এবং 2 এক্সক্লুডেড, এবং পরবর্তী সবগুলো ভ্যালু হচ্ছে প্রিন্ট হয়েছে। আমরা হচ্ছে এই মেথড ইউজ করে হচ্ছে আমরা কোনো লিস্টের যে কোনো ভ্যালু অ্যাক্সেস করতে পারি। এবার হচ্ছে নেগেটিভ নেগেটিভ কি বলে ইন্ডেক্সের রেঞ্জ কিভাবে প্রিন্ট করব। তো এখান থেকে -1 থেকে -4, তো আমরা কিভাবে এটা প্রিন্ট করব। তো আমরা ফার্স্টে -4 এ চলে আসবো, -1 -2 -3 -4। তো -4 থেকে -1, তো -4 এটা অরেঞ্জ প্রিন্ট হবে, তারপর হচ্ছে -3 কিউ প্রিন্ট হবে, -2 হচ্ছে মেলন প্রিন্ট হবে। কিন্তু এক্ষেত্রে -1 এটা হচ্ছে এক্সক্লুডেড হবে, এগুলো আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা জানি এই যে অরেঞ্জ কিউ মেলন, যেহেতু ম্যাঙ্গো হচ্ছে -1 ইন্ডেক্স, এটা হচ্ছে এক্সক্লুডেড, অর্থাৎ এটা প্রিন্ট হবে না। তো এখানে আমরা ইফ স্টেটমেন্ট আমরা পরবর্তী আমাদের ভিডিওতে দেখবো কিভাবে হচ্ছে মানে কন্ডিশন কাজ করে। তো আমরা ইফ এর মাধ্যমে হচ্ছে এখন এতটুকু জেনে রাখি যে আমরা ইফ ইউজ করে হচ্ছে কোনো লিস্ট থেকে কোনো ভ্যালু কি ওইখানে আহ, মানে আছে কিনা ওইটা হচ্ছে দেখতে পারি। সাপোজ এখানে হচ্ছে অ্যাপল এই আইটেমটা এই লিস্টে আছে, তো আমরা যদি ইফ অ্যাপল ইন দ্য লিস্ট, যদি অর্থাৎ
অ্যাপেল যদি লিস্টে থাকে তাহলে প্রিন্ট করো ইয়েস অ্যাপেল ইন দ্য লিস্ট, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হইব। তো আমরা এখানে জানি এটা যে এখানে অ্যাপেল আছে, তো এখান থেকে এই লাইনটা হচ্ছে প্রিন্ট হবে। যদি না থাকতো তাহলে কিন্তু প্রিন্ট হইতো না। তো আমরা এখানে একটু যদি চেঞ্জ করে দেই, এটা সাপোজ এখানে অ্যাপেল না দিয়া যদি অরেঞ্জ দেয়, অরেঞ্জ, তো অরেঞ্জ কিন্তু এই লিস্টে নাই, এক্ষেত্রে কিন্তু এখানে যে এই লাইন যেটা আছে এটা কিন্তু প্রিন্ট হবে না, কারণ অরেঞ্জ এই লিস্টে নাই। এই যে এখানে কোনো কিছু প্রিন্ট হয় নাই, কারণ হচ্ছে অরেঞ্জ এই লাইনে নাই, মানে এই লিস্টে আছে নাই। তো আমরা এখন দেখবো হচ্ছে কিভাবে হচ্ছে লিস্টের আইটেম হচ্ছে চেঞ্জ করে। হ্যাঁ, আমরা তো বলছি যে লিস্টের আইটেম হচ্ছে চেঞ্জেবল, তো আমরা হচ্ছে এখানে এখন দেখবো কিভাবে লিস্টের আইটেম গুলো চেঞ্জ করে। এখানে আমাদের একটা লিস্ট হচ্ছে অ্যাসাইন করা আছে, তো আমরা হচ্ছে লিস্টের এখান থেকে এই এই ভেরিয়েবলটার মাধ্যমে হচ্ছে আমরা এই ভ্যালুটা হচ্ছে লিস্টের এই ভ্যান আইটেমটা অ্যাক্সেস করছি। তো এক্ষেত্রে ওয়ানের এখন আমরা হচ্ছে ব্যালেক কারেন্ট হচ্ছে অ্যাসাইন করে দিচ্ছি, অর্থাৎ এখন কিন্তু ভ্যানারাটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা হচ্ছে এই যে ইন্ডেক্সে 1 নাম্বার ইন্ডেক্সে ব্ল্যাক কারেন্ট অ্যাসাইন করে দিয়েছি। এখন কিন্তু লিস্ট চেঞ্জ হয়ে গেছে, এই যে এখন হচ্ছে কিন্তু ব্যানানা নাই, কারণ হচ্ছে আমরা এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছি। তো এখন হচ্ছে চেঞ্জ রেঞ্জ অফ আইটেম, অর্থাৎ আমরা এবার হচ্ছে একটা আইটেম চেঞ্জ করতে চাই না, একটা নির্দিষ্ট রেঞ্জের আইটেম চেঞ্জ করতে চাই। তো সেক্ষেত্রে এখানে রেঞ্জ 1 থেকে 3-এর যে আইটেম গুলো আছে ওইগুলো চেঞ্জ করে ফেলতে চাই, অর্থাৎ 1 ব্যানানা, একটা 1 নম্বরে চেরি, এই আইটেম গুলো অর্থাৎ চেঞ্জ করেছে, অর্থাৎ রেঞ্জ 1 থেকে 3 এর পরিবর্তে ব্ল্যাক কারেন্ট এবং ওয়াটারমেলন বসবে, যে ব্ল্যাক কারেন্ট ওয়াটারমেলন 10 অর্থাৎ আমরা 1 থেকে 3, আর 3 তো এক্সক্লুডেড হবে, এটা আমরা আগে থেকে জেনে আগে আমরা দেখছি ওইখানে, মানে ভিডিও শুরু থেকে, যে এই আইটেমটা অর্থাৎ কোলনের পরের আইটেমটা হচ্ছে এক্সক্লুডেড থাকে। হুম, তো আমরা এখানে দেখছি কিভাবে হচ্ছে আহ, কিভাবে আইটেম গুলো চেঞ্জ করা হয়েছে, কিন্তু আমরা এখানে দেখলাম যে ওয়ান থেকে টু রেঞ্জ, অর্থাৎ 1 থেকে 2 রেঞ্জ যদি দেখি তাহলে কিন্তু শুধু ব্যানানা, কারণ 2 কিন্তু এক্সক্লুড, কিন্তু আমরা এখানে দুইটা ভ্যালু অ্যাসাইন করতেছি। তো সেক্ষেত্রে কি হবে, তো আমরা যখন হচ্ছে আমরা এখানে লিস্টের মধ্যে একটা আইটেম আইটেম কিন্তু চেঞ্জ করছে দুইটা আইটেম, সেক্ষেত্রে যে ব্যানানা এটা রিপ্লেস হবে এবং এরপরে অ্যাকর্ডিংলি হচ্ছে এখানে ওয়াটারমেলন বসবে। আমরা যদি 3টা আইটেম দিতাম, তারপর আরেকটা আইটেম বসতো, 4টা আইটেম দিলে 4টা আইটেম বসতো। আমরা একটু এক্সাম্পলে যাই, তাহলে তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, তো এই যে এখানে, তো আমাদের এই আইটেমটা চেঞ্জ করতেছি, আমরা একটা আইটেম চেঞ্জ করতেছি, কারণ এখানে আমরা রেঞ্জ 1 থেকে 2, তো 1 থেকে 2 শুধু ব্যানানা, তো 0 1, তো 2 তো এক্সক্লুডেড, তো সেক্ষেত্রে ব্যানানা, তো ব্যানানা চেঞ্জ হয়ে কিন্তু ব্ল্যাক কারেন্ট বসছে, কিন্তু আমরা এখানে দুইটা আইটেম দিছি, সেক্ষেত্রে এই যে ব্ল্যাক কারেন্ট ওয়াটারমেলন বসছে, তার চেরি তারপরে পরে চলে গেছে। এখন যদি আমরা আরেকটা আইটেম এখানে দেই, সাপোজ হচ্ছে আমরা দিলাম হচ্ছে এ, সেক্ষেত্রে কিন্তু এই যে ওয়াটারমেলনের পরে এ চলে যাবে। সিম্পল, ওয়াটারমেলনের পরে এ চলে গেছে। এখন আমরা হচ্ছে এখানে রেঞ্জ সিলেক্ট করলাম 1 থেকে 3, অর্থাৎ ব্যানানা এবং চেরি, কিন্তু আমরা অ্যাড করছি শুধু ওয়াটারমেলন, এক্ষেত্রে কিন্তু শুধু ওয়াটারমেলনই অ্যাড হবে দুইটা আইটেমের জায়গায়। এই যে আমরা দুইটা আইটেমে একটা একটা ভ্যালু অ্যাড করছি, সিলেক্ট করছি দুইটা আইটেম, কিন্তু অ্যাড করছি একটা আইটেম। সিম্পল। তো আমরা হচ্ছে এবার দেখব কিভাবে আহ, কোনো ভ্যালু ইনসার্ট করে। তো আমরা এখানে হচ্ছে একটা সেম আগের যে লিস্টটা এটা এখানে অ্যাসাইন করা আছে, তো এই লিস্টে হচ্ছে আমরা ওয়াটারমেলন ইনসার্ট করতেছি। তো ইনসার্ট করার ক্ষেত্রে ফার্স্ট আমরা কোন জায়গায় ইনসার্ট করব,
ওই হচ্ছে ইন্ডেক্সটা দিব। আমরা হচ্ছে 0 1 0 1 2 অর্থাৎ এই পজিশনে ইনসার্ট করতে চাইতেছি। তো এখানে আমরা পজিশনটা দিলাম, দেন হচ্ছে ওয়াটারমেলন। সেম আমাদের কিন্তু এখন পজিশনে কোন নাম্বার পজিশনে এখন 0 1 2, এই যে এই 2 নাম্বার ইন্ডেক্সে ওয়াটারমেলন ইনসার্ট হয়ে গেছে। তো আমরা ওইখানে ভ্যালু ইনসার্ট করছি, প্রিভিয়াস প্রিভিয়াস যে সেকশন ছিল ওইখানে ইনসার্টের মাধ্যমে আমরা কোনো লিস্টে হচ্ছে অ্যাপেন্ড যে মেথড আছে এই অ্যাপেন্ড মেথডের মাধ্যমে ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো অ্যাপেন্ড মেথডের ক্ষেত্রে এই যেখানে আমরা অরেঞ্জ হচ্ছে অ্যাসাইন করছি, এই ভ্যালুটা হচ্ছে লিস্টের এন্ডে, অর্থাৎ চেরির পরে হচ্ছে প্রিন্ট হবে, কোনো নির্দিষ্ট ইন্ডেক্স আমরা এখানে অ্যাসাইন করা করা হয় না। আর অ্যাপেন্ড মেথডের মাধ্যমে আমরা কোনো লিস্টের শেষে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করি। এবং আমরা দেখছি যে ইনসার্ট আইটেমে হচ্ছে কোনো নির্দিষ্ট পজিশন হচ্ছে ভ্যালু অ্যাসাইন করি। তো এটা আমরা আগে দেখছি, তো এখানে আর কভার করব না। তো আমরা এক্সটেন্ড লিস্টের মাধ্যমে হচ্ছে দুইটা লিস্ট হচ্ছে এক করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা লিস্ট আছে, একটা হচ্ছে দি লিস্ট, এখানে অ্যাপেল ব্যানানা আছে, এবং আরেকটা হচ্ছে টপিক্যাল। তো আমরা চাইছি যে দুইটা লিস্টকে একটা লিস্টে বানাবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা এক্সটেন্ড যে মেথড আছে এটা ইউজ করবো। তো দি লিস্ট এক্সটেন্ড, তো এই মেথডের মধ্যে এখন আমরা টপিক্যাল দিয়েছি। তো এখন দিস লিস্ট আমি শুধু একটা লিস্ট হয়েছে। তো আমরা যদি এখানে দেখি, এই যে প্রথম ছিল হচ্ছে দুইটা লিস্ট, একটা দি লিস্ট টপিক্যাল, আমরা এক্সটেন্ড মেথডের মাধ্যমে এটাকে একটা লিস্টে পরিণত করছি। তো আমরা দেখছি যে লিস্টের মাধ্যমে হচ্ছে আমরা, এটা হচ্ছে টাপল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়েছে, এটাও হচ্ছে লিস্টে পরিণত করতে পারি। আমরা টাপল সম্পর্কে হচ্ছে বিস্তারিত জানবো টাপল সেকশনে। তো এখন দেখবো যে লিস্ট থেকে কিভাবে কোনো আইটেম রিমুভ করা যায়। তো রিমুভ করার জন্য হচ্ছে পাইথন হচ্ছে রিমুভ মেথড আছে লিস্ট থেকে কোনো আইটেম রিমুভ করার জন্য। সাপোজ আমরা হচ্ছে এই আইটেম এই লিস্ট থেকে হচ্ছে ব্যানানা রিমুভ করে দিতে। তো ব্যানানা রিমুভ করার জন্য আমাদের লিস্ট যে ভেরিয়েবলটা আছে ওইটা অ্যাক্সেস করা লাগবে রিমুভ মেথডের মাধ্যমে, দেন হচ্ছে ব্যানানা। তো আমরা এইভাবে যদি লিখে তো এই যে এখান থেকে ব্যানানা রিমুভ হয়ে গেছে। উম, তো সেম এখান থেকে ওরা হচ্ছে কিভাবে হচ্ছে ব্যানানা রিমুভ হইব। এবং এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, সাপোজ আমরা হচ্ছে ব্যানানা যখন হচ্ছে রিমুভ করছি, কিন্তু একটা লিস্টে যদি এনাদার ব্যানার অর্থাৎ একের অধিক ব্যানার থাকে, সেক্ষেত্রে শুধু ওই প্রথম ব্যানারটা রিমুভ করবে। তো আমরা দেখলাম যে এখানে যে ব্যানারটা ওইটা কিন্তু রিমুভ করে নাই। তো এইটাই তো আমরা এ থেকে বুঝতে পারলাম যে কোনো লিস্টে যদি একাধিক ব্যানার থাকে, তো রিমুভ মেথড যদি আমরা ব্যানার কল করি, ও শুধু ফার্স্টে যে ব্যানারটা আছে ওইটা পাইবে, ওটা হচ্ছে রিমুভ করে দিবে। আমরা হচ্ছে পপ মেথডের মাধ্যমেও হচ্ছে কোনো লিস্ট থেকে আইটেম রিমুভ করতে পারি। তো এখান থেকে আমরা পপ, তো এখান থেকে ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্স হচ্ছে 1 বলতে ব্যানানা। তো এর মাধ্যমে আমরা এখান থেকে আইটেম রিমুভ করতে পারি। আমরা যদি এখানে যদি ইন্ডেক্সটা অ্যাসাইন না করে শুধু হচ্ছে দ্য লিস্ট ডট পপ দেই, সেক্ষেত্রে হচ্ছে ওই লাস্ট থেকে হচ্ছে ভ্যালু হচ্ছে রিমুভ করে। আমরা এটা একটু এক্সাম্পল মাধ্যমে দেখি, হ্যাঁ। তো এখানে দেখতে পেলাম যে পপ হচ্ছে ব্যানানা রিমুভ করছে। আমরা যদি ভ্যালুটা অ্যাসাইন না করি এখানে 1, সেক্ষেত্রে ওই চেরি অর্থাৎ লাস্টের আইটেমটা ও রিমুভ করবে। এই যে হচ্ছে লাস্টের আইটেমটা রিমুভ করছে, ভেরি সিম্পল। এই যে এখানে ওই এক্সাম্পলটা দিয়েছে। আমরা হচ্ছে ডিলেট কিওয়ার্ড ইউজ করে হচ্ছে কোনো আইটেম লিস্ট থেকে ডিলিট করে দেবে। আমরা যখন ডিলেট কিওয়ার্ড ইউজ করি, তো সেক্ষেত্রে এখানে 0 মিনস অর্থাৎ অ্যাপল এই আইটেমটা রিমুভ হবে। আমরা যদি এখানে যদি এখন এই যে এখান থেকে রিমুভ, আমরা যদি ডিলেট দিয়ে যদি এখানে যদি কোনো ভ্যালু অ্যাসাইন না করি, অর্থাৎ তাহলে কিন্তু পুরো এন্টার লিস্টটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। এই যে এখানে আর কোনো লিস্টই নেই, অর্থাৎ এরর, দি লিস্ট ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ এখানে লিস্ট এভেলেবেল নাই।
এই যে এখানে এই কথাটাই বলছে যে আমরা ডিলিট মেথডের মধ্যে এন্টায়ার লিস্ট ক্রিয়েট করে ফেলতে পারি। আমরা ক্লিয়ার লিস্টের মাধ্যমে হচ্ছে একটা লিস্ট ডিলিট মানে হচ্ছে রিমুভ করতে পারি, কিন্তু এই লিস্ট হচ্ছে একদম হচ্ছে ডিলিট হবে না, এখানে এমটি লিস্ট হিসাবে থেকে যাবে, অর্থাৎ এই লিস্টে কোনো আইটেম থাকবে না, অর্থাৎ লিস্ট এন্টারলি রিমুভ হবে না, অর্থাৎ এমটি লিস্ট হিসাবে থাকবে যদি আমরা ক্লিয়ার মেথড ইউজ করি। আচ্ছা, আমরা একটু এটে গ্লান্সে দেখি লুপ ইন লিস্ট, অর্থাৎ আমরা লুপ হচ্ছে থ্রোলি কাভার করব পরে লুপ সেকশনে। তো আমরা ইচ্ছা করলে হচ্ছে ভ্যালু হচ্ছে লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারি। তো এটা এখানে আমরা শুধু একটা গ্লান্স দেখি, এগুলো আমরা হচ্ছে পরে কাভার করব। লিস্ট কম্প্রেশন আমাদের জন্য তো ইম্পর্টেন্স না। কিভাবে লিস্ট করে আমরা ইচ্ছা করলে এগুলো হচ্ছে সর্ট মেথডের মধ্যে মেথড ইউজ করে হচ্ছে সর্ট করতে পারি। এগুলো হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে অর্ডার অনুসারে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে এগুলা সর্ট হইবে। তো এগুলা হচ্ছে এই যে এখানে বি কিউ অর্থাৎ ফার্স্ট লেটার অনুসারে ওরা হচ্ছে ইয়ে হচ্ছে। আমরা ইচ্ছা করলে এটা ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে আমরা আহ, করতে পারি। এই সেম গোস টু সর্ট ইউজ করে হচ্ছে আমরা লিস্ট সর্ট করতে পারি। তো ডিসেন্ডিং অর্ডার করতে হলে আমাদের হচ্ছে আরেকটা প্যারামিটার ইউজ করতে হবে, সর্টের পরে হচ্ছে রিভার্স ট্রু করে দিতে হবে, তখন হচ্ছে জেড জেড থেকে আরম্ভ হয়ে হচ্ছে একটা সর্ট হবে। তো এইগুলা আমরা হচ্ছে এই সর্ট মেথড ইউজ করে হচ্ছে কোনো হচ্ছে লিস্ট হচ্ছে সর্ট করতে পারি। তো কপি, তো লিস্ট একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যদি কোনো ভ্যালু দুইটা একটা, সাপোজ আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করছি লিস্ট টু, এবং আরেকটা লিস্ট লিস্ট ওয়ান, এবং একটা আরেকটা ভ্যালু অ্যাসাইন করে দিছি, তখন লিস্ট ওয়ান লিস্ট টু যদি আমরা কোনো ভ্যালু চেঞ্জ করি এবং বুথ এবং দুইটা লিস্ট থেকে ভ্যালু চেঞ্জ হবে। এটা হচ্ছে একটা, সাপোজ এখানে হচ্ছে ডি লিস্ট আছে, ডি লিস্ট হচ্ছে এখানে এটা অ্যাসাইন করা হয়েছে, তো এখানে মাই লিস্টের হচ্ছে আরেকটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। তো এখন ডি লিস্ট মাই লিস্ট হচ্ছে সেম, আমরা যদি ডি লিস্ট থেকে কোনো ভ্যালু চেঞ্জ করি তো মাই লিস্ট থেকে সেম হবে। এটি আমরা হচ্ছে আবার ইউজ লিস্ট ইউজ করে হচ্ছে কোনো ভ্যালু কোনো লিস্ট কপি করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে একটা লিস্ট অ্যাসাইন করেছে, মানে যখন লিস্ট মেথড ইউজ করে কোনো ভ্যালু কপি করছি, আমরা হচ্ছে স্লাইস করে, অর্থাৎ এন্টায়ার ভ্যালুটা হচ্ছে এখানে মাই লিস্টের মধ্যে এই ডি লিস্টে এন্টায়ার ভ্যালুটা হচ্ছে এখানে অ্যাসাইন করে দেওয়া হয়েছে। এভাবে আমরা কপি করতে পারি। তো এখন দেখবো কিভাবে হচ্ছে দুইটা লিস্ট হচ্ছে জয়েন করে। সাপোজ জয়েন করে আমরা হচ্ছে দেয়ার ইজ many ways to join to different list। এখানে একটা লিস্ট ডিক্লেয়ার করা হয়েছে এবিসি, এবং আরেকটা লিস্ট। এখন আমরা যে প্লাস এর মাধ্যমে দুইটা লিস্ট একসাথে অ্যাসাইন করে দিতে পারি। তো এখানে একটা লিস্ট থ্রি একটা লিস্ট হয়ে গেছে, আমরা যদি প্রিন্ট করে এখানে দেখতে পারবো যে শুধু একটা লিস্ট, এই যে একটা লিস্ট এখানে অ্যাসাইন হয়ে গেছে। তো আমরা ইচ্ছা করলে হচ্ছে এই যে অ্যাপেন্ড মাধ্যমে হচ্ছে একটা ভ্যালু ফর লুপ ইউজ করে একটা দুইটা লিস্ট থেকে একটা লিস্ট হ্যাঁ যেতে পারি। আমরা প্রিভিয়াসলি দেখছি কিভাবে এক্সটেন্ড ইউজ করে। তো এক্সটেন্ড ইউজ করে হচ্ছে যে আমরা এখানে এক্সটেন্ড ইউজ করে হচ্ছে দুইটা লিস্টে একসাথে করে দিতে পারি, একটা লিস্টে পরিণত করতে পারি। তো এখানে কিছু লিস্ট মেথড আছে যেগুলো হচ্ছে সাপোজ যে অ্যাপেন্ড এর মাধ্যমে আমরা অ্যাড করতে পারি, ক্লিয়ার মাধ্যমে একটা লিস্ট ক্লিয়ার হবে, কিন্তু লিস্ট একেবারে ডিলিট হয়ে যাবে না। কপি করলে আমরা একটা লিস্টকে কপি করতে পারি, কাউন্ট, এক্সটেন্ড। তো ইফ ইফ সবগুলো মেথড হচ্ছে আমরা পুরো ভিডিওতে কভার করছি। সো আজকে এই পর্যন্তই।